ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের লাস্ট ক্লাস হবে। 24 থেকে আমরা অঙ্ক শুরু করব। এর আগের 3টে ক্লাসে আমরা এর আগের অঙ্কগুলো সব করে ফেলেছি। আজকে এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বিবৃতি প্রশ্ন আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এই পৃষ্ঠার অঙ্ক 24 আর 25 নম্বরের যত অঙ্ক আছে আজকে আমরা সব করে ফেলব। এরপরে আমরা জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার কমপ্লিট করব, তারপরে আবার অঙ্কে ফিরে আসব। তো আজকে শুরু করছি। 24-এর 1 একদম ইজি। দেখো কি বলছে, মাঠের উপর একটা বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত? অপশান দিয়েছে 4টে, এর মধ্যে থেকে লিখতে হবে। তো এই প্রশ্নগুলোতে তোমরা জানো যে এখানে বেশি লেখার প্রয়োজন পড়ে না। শর্টে যত শর্টে লিখে অঙ্কের উত্তর বের করা যায় সেটুকুই করব, 1 লাইনে বা 2 লাইনে দিয়ে উত্তরটা বের করতে হবে। তো ছবি দেখি, একদমই সোজা অঙ্ক। চব্বিশের 1 এই একটা মাঠ ধরলাম, মাঠের পাশে একটা মোবাইল টাওয়ার রয়েছে। এই মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ এই মাঠের কোনো একটা বিন্দু থেকে 60 ডিগ্রি। টাওয়ারের গোড়ার থেকে এই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত বের করতে হবে। একদম ইজি। এবিসি ত্রিভুজ, তো ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, এখানে লম্ব আর ভূমি। লম্বটা বের করতে হবে এই ত্রিভুজের, আর ভূমিটা বলে দেওয়া আছে, তাহলে লম্ব বাই ভূমি এবি বাই বিসি সমান সমান ট্যান। লম্ব বাই ভূমি মানেই ট্যান, কোণের মান 60 ডিগ্রি। এবি সমান সমান বিসি এর মান 10, আর ট্যান √3 হচ্ছে, ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3, তাহলে এটা 10, এটা √3, 10√3 এত মিটার। কমপ্লিট। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক ছবি এঁকেই দেওয়া আছে, তাই ছবিটা রাখছি না। বলেছে আচ্ছা এঁকে নেই, নাহলে অসুবিধা হচ্ছে। এরকম একটা ছবি আছে, এটা থিটা, এটা 5√3, এটা 5, এটা সমকোণ। দেখবা যে কোনো জায়গাতে যদি কোণে এই চিহ্নটা দেয়া থাকে, আমরা তো কোণে সাধারণত এই চিহ্ন ব্যবহার করি, এরকম একটা ছোট কার্ভ ব্যবহার করি কোণ বোঝাতে। যদি এরকম একটা দাগ দেয়া থাকে তাহলে জানবা সেই কোণটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই ছবিটা বলেছে থিটার মান কত চেয়েছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এর লম্ব আর ভূমির মান বলে দেওয়া আছে, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান কি ট্যান থিটা হবে, বা ট্যান থিটার সমান 5 5 কেটে গেলে 1/√3, বা ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ থিটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এটাই আনসার। এবার 3 নম্বর অঙ্ক। দেখছো একদম সোজা অঙ্কগুলো, এর মধ্যে একটা অঙ্কই একটু টাফ আছে শেষের দিকে, সেটা আমি ভালো করে বুঝিয়ে দেবো তোমাদের। 3 নম্বর অঙ্ক কি বলছে, 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়। 3তলা একটা বাড়ি রয়েছে, 3তলা বাড়ির থেকে এই ছাদের উপর থেকে নিচে একটা বাক্স পড়ে আছে, সেটাকে বলছে কত ডিগ্রি কোণে, এটা অবনতি কোণ হবে তাই না, উপর থেকে নিচে দেখছে,
এখানে একটা বাক্স পড়ে আছে, তাহলে এই কোণটা ধরলাম থিটা। বলেছে কত ডিগ্রি কোণে, যত ডিগ্রি কোণে দেখলে বাড়ির উচ্চতা এই হাইটটা আর বাড়ি থেকে বাক্সের দূরত্ব এই হাইটটা, এই দুটো সমান হবে। কত ডিগ্রি কোণে দেখলে, তাহলে ধরলাম থিটা কোণে দেখলে, তাহলে এই দুটো দূরত্ব দুটো সমান হবে। তাহলে এবি আর বিসি সমান হবে। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা, একান্তর কোণ। তাহলে ট্যান থিটা, ট্যানই হবে কারণ এটা লম্ব, এটা ভূমি, আর এই দুটো দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি বাই বিসি প্রথমে লিখি, তারপরে যেহেতু দুটো সমান একটাতে নিয়ে আসবো, এবি বাই এবি করে দিলাম। বলেছে কোণের মান যদি থিটা হয় তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে থিটা ধরে আমি দুটো সমান করে দিয়েছি। এটা কেটে গেলে 1 হচ্ছে। তাহলে ট্যান থিটার সমান কি পাচ্ছি, ট্যান 45 ডিগ্রির মান হয় 1, অতএব থিটা হচ্ছে 45 ডিগ্রি। এটাই আনসার। 4 নম্বর অঙ্ক দেখো। একটি টাওয়ার আছে, টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, এটা 100 মিটার দূরে একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়া দেখা হচ্ছে, কত ডিগ্রি কোণে দেখা যাবে? ধরে নিলাম থিটা কোণে দেখা যাবে। তাহলে লম্ব বাই ভূমি 100√3 বাই 100 লম্ব বাই ভূমি করলাম, তাহলে ট্যান থিটা বা ট্যান থিটার সমান 100 কেটে যাচ্ছে, এদিকে থাকছে কত, √3। অতএব এখান থেকে এক লাইন করি, ট্যান থিটার সমান ট্যান 60 ডিগ্রি, অতএব থিটা 60 ডিগ্রি বেরিয়ে গেল। 4 নম্বর কমপ্লিট। 5 অপর পৃষ্ঠায় যাই। 5 অঙ্ক। একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ। পোস্টের যে ছায়াটা পড়েছে এখানে, এই ছায়াটার দৈর্ঘ্য পোস্টের যে হাইট ধরলাম এইচ এর √3 গুণ, অর্থাৎ এইচের সাথে √3 গুণ হবে, h√3 ছায়ার দৈর্ঘ্য। তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে? তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? ধরলাম থিটা হবে, থিটাকে আমি ধরে নিলাম। তাহলে সে একই অঙ্ক সোজা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, ট্যান থিটার সমান h/h√3 বা ট্যান থিটার সমান h কেটে গেলে 1/√3 মান ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ থিটার সমান 30 ডিগ্রি। এবার বি নাম্বারের 1, বি এর 1। সত্য বা মিথ্যা যাচাই করতে বলেছে। 1 নম্বর বিবৃতিটা সত্য না মিথ্যা? দেখি 1 নম্বর বিবৃতিটা কি। বি এর 1 বলেছে ত্রিভুজ এবিসি এর বি কোণটা সমকোণ 90 ডিগ্রি, আর এবি সমান সমান বিসি, এবি বাহু আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কি সি কোণের মান 60 ডিগ্রি হবে? দেখি ক্যালকুলেট করে কি হয়। এবিসি একটা ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজ বি কোণটা 90 ডিগ্রি করেছি। আর কি বলেছে, এবি বাহু আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা একটু বড় করে দিই। এই বাহু আর এই বাহুর সমান হলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সি কোণ, এই কোণটার মান কত? দেখি আমরা কত হয়। তাহলে এবি সমান সমান বিসি, তাহলে লম্ব আর ভূমি সমান। সেক্ষেত্রে তো এই কোণের মান দেখা যাক কি হয়। ধরলাম এই কোণের মান থিটা হবে। 60 ডিগ্রি হবে না, তাই তো বোঝাই যাচ্ছে। তাহলে এটা থিটা হলে ট্যান থিটা নেই, এবি বাই বিসি করি। কারোর যদি মনে হয় যে আমরা সব ক্ষেত্রেই ট্যান কেন নিচ্ছি, সাইন কস কট ওসবও তো নিতে পারতাম, কিন্তু দেখতে হবে, বুঝতে হবে যে এখানে ট্যানই নিতে হবে। কারণ ট্যান মানেই কি, লম্ব
আর ভূমি, এই দুটো নিয়ে ফাংশন ট্যানের। আর এখানে দেয়াও থাকছে সেই দুটোই, একটা সমকোণী ত্রিভুজের লম্ব দেয়া থাকছে আর ভূমি দেয়া থাকছে। লম্ব আর ভূমি যদি দেয়া থাকে তাহলে নিশ্চয়ই আমরা সাইন নিতে পারবো না। ট্যান থিটা সমান এবি বাই বিসি, এই দুটোর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ ট্যান থিটা সমান এবি বাই এবি। অতএব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি থিটা সমান হবে 45 ডিগ্রি, কারণ এটা কেটে গেলে 1 দাঁড়াবে, আর ট্যান থিটা এদিকে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান 1, অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে না। প্রথম বিবৃতিটা মিথ্যা। দু নম্বর, দেখো ছবিটা এঁকেই দেয়া আছে এরকম, পি কিউ, আর এখান থেকে পি থেকে আর এর যোগ করা আছে। এটা বলেছে পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এস পি আর, এটা হচ্ছে অবনতি কোণ, এই বিন্দু থেকে এই বিন্দুর অবনতি কোণ এটাই হবে। সুতরাং এস পি আর সমান সমান পি কিউ আর, এটা কি সত্যি? সরি, পি আর কিউ, এটা কি সত্যি? অর্থাৎ এস পি আর সমান পি আর কিউ। হ্যাঁ, একদমই সত্যি, কারণ এই একটা বাহু, এই একটা বাহু, পিএস পিএস সমান্তরাল কিউ আর, পি আর ভেদক পিএস সমান্তরাল কিউ আর, পিএস সমান্তরাল কিউ আর, পি আর ভেদক বা ছেদক। তাহলে কোণ এস পি আর সমান সমান কোণ পি আর কিউ, এটা সমান হবে, আর এরা হবে একান্তর কোণ, পরস্পর একান্তর কোণ। তাহলে 2 নম্বর বিবৃতিটা সত্য। এবার সি দেখো কি বলেছে। এই জিনিসটা এর আগে আমি অঙ্ক করানোর সময় কিন্তু বারবার বলেছি। সি এর 1 বলছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রির থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায় না বৃদ্ধি পায়। দেখি ছবিটা একে ভালো করে বুঝি। বলেছে এখানে সূর্য আছে, আর এখানে একটা স্তম্ভ আছে। সূর্যের উন্নতিকোণ প্রথমে 30 ডিগ্রি ছিল, তখন ছায়ার দৈর্ঘ্য ছিল এতটা। এবার বলছে কোণটা বেড়ে হলো 60 ডিগ্রি। তাহলে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? এইটা বড় না এইটা বড়? অবশ্যই এইটা বড়, অর্থাৎ কোণটা যখন ছোট ছিল তখন ছায়া ছিল বড়, আর কোণের মান বৃদ্ধি পেতেই ছায়ার দৈর্ঘ্য কমে গেছে। তাহলে 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে। ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে। তাহলে একটা কনক্লুশন বের করা যায়, যে উন্নতিকোণের মান বাড়লে ছায়ার দৈর্ঘ্য কমে। বাড়লে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়।
দেখো এইভাবে চলতে চলতে এই কোণটা মানটা বাড়তে 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 যখন 90 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ সূর্য মাথার উপরে চলে আসবে দুপুর 12টার সময় যেটা হয়, তখন কি ছায়া একদম পায়ের কাছে চলে আসে বা ছায়া মানুষের সাথে মিশে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এটা একটা আমরা পেলাম। এবার 2 নাম্বার অঙ্ক, সি এর 2, এটাও বেশ সুন্দর অঙ্ক। বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। কি হবে? সমান হবে। এর আগেই আমরা এই অঙ্ক বারবার করেছি। কোনটা করলাম? এই যে বিয়ের অঙ্কটা। এখানে কি ছিল? এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা, অর্থাৎ স্তম্ভের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে যখন থিটার মান 45 ডিগ্রি হচ্ছে। এই জিনিস আগেও অনেকবার করেছি, তাহলে এটা করছি না তো বোঝাই যাচ্ছে এর আগে অনেকবারই করেছি। কি হবে? পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে যখন কিনা উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। 2 হয়ে গেল 3। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি হয়, না সরি, বলছে কি যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির ড্যাশ হয়, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হয়। দেখো সেই আগের যে কনক্লুশনটা আমরা বের করলাম সেইটার থেকে পাবো এটা। বলেছে এখানে আমরা কি কি লিখেছি, বের করলাম যে কোণের মান যদি বাড়ে ছায়ার দৈর্ঘ্য কমবে। আর এই অঙ্কে বলেছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে ড্যাশ হলে ছায়ার দৈর্ঘ্য কি, ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কমে যায়। তাহলে ছায়ার দৈর্ঘ্য কোনো স্তম্ভ হোক, ল্যাম্পপোস্ট হোক, পোস্ট হোক, গাছ হোক, যাই হোক, তার ছায়ার দৈর্ঘ্য যদি কমে যায় তার মানে উন্নতি কোণটা বেড়ে গেছে, অর্থাৎ এখানে কি হবে? 45 ডিগ্রির থেকে বেশি হবে, অর্থাৎ 45 ডিগ্রি এর থেকে বাড়ে, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হয়। এবার 25 নাম্বার। দেখো আর 5টা অঙ্ক হলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। 1 নাম্বার অঙ্ক দেখি। একটা ঘুড়ির উন্নতি কোণ বলেছে, ঘুড়িটার সুতোর দৈর্ঘ্য, লাটাই বা সুতোর দৈর্ঘ্য বলেছে, মাটি থেকে ঘুড়িটা কত উচ্চতায় আছে বের করতে বলেছে। সোজা, ভেরি ইজি। 25-এর 1, ঘুড়ি উঠছিল, ঘুড়ির এই সুতোটার দৈর্ঘ্য এটা, উন্নতি কোণ এটা, উচ্চতা বের করতে বলেছে। তাহলে এই ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, কোণের মান বলেছে, বের করতে বলেছে কোণটা, ত্রিভুজটার লম্ব, লম্ব বের করতে বলেছে, অতিভুজ দিয়ে দেয়া আছে। তাহলে লম্ব আর অতিভুজের ফাংশনে সাইন হবে। সাইন 60-র মান এবি বাই এসি, বা সাইন 60-র মান কত? √3/2 সমান, সরি ভুল লেখা হয়ে যাচ্ছে বারবার, এবির মান
20√3 আর এসির মানটা কি করছি, ভুল হয়ে যাচ্ছে, আরেকবার করছি কেটে। sin 60 হচ্ছে √3/2 আর এবির ভ্যালু বের করতে বলেছে, আর এসি এর মান দেয়া আছে। এবির ভ্যালু বের করতে বলেছে, এসি এর মান দেয়া আছে, বসিয়ে দিলাম মানটা। তাহলে এবি সমান কি পাবো, ক্যালকুলেশন করলে পাবো 30 মিটার। খুব সহজ হয়ে গেল। 2 নম্বর অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার আর এবি বলে দিয়েছে, তাহলে সি কোণের মান কত? এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য বলেছে 50√3, এসি বাহু বলেছে 100, তাহলে সি কোণ, এই কোণটা বের করতে বলেছে। ধরলাম এই কোণটার মান থিটা, তাহলে লম্ব আর অতিভুজ 50√3/100 মানে সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান, এটা কাটাকাটি করলে পাবো √3/2, 50 দিয়ে 100কে কাটলে নিচে 2, √3/2, অতএব থিটার মান কত? 60 ডিগ্রি হয়ে গেল 2 নম্বর। 3 নম্বরটা আরও সোজা। একটা গাছ আছে, গাছটা আঁকলাম ভালো করে। গাছটা মোচকে গেছে ঝড়ে, আমফানে। এর অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে, ধরলাম এইখান থেকে ভেঙেছে, এই অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে, এখান থেকে ভেঙে চলে এসছে এখানে, হলো। এবার এমনভাবে স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা, এবং বর্তমান উচ্চতা, এখন তো আর এই উপরেরটুকু নেই, এখন এইটুকুই রয়েছে দাঁড়িয়ে মাটির উপরে, আর এটুকু ভেঙে পড়ে আছে, তাহলে এইটুকু বাদ দিলে বর্তমান উচ্চতা এইটা বলছে এই দুটো সমান, তাহলে এই অগ্রভাগ ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? সেই একই জিনিস, এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, এটা সমকোণী ত্রিভুজের, তাহলে এই কোণটা কত? এটা কি, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? বলেছে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, আর এই কোণটা সমকোণ, তাহলে এই কোণের মান কত? শুধু এই কোণের মান নয়, এই কোণের মানও 45 ডিগ্রি হবে, কারণ কি, এই বাহুর দৈর্ঘ্য দুটো সমান, এই দুটো বাহুর সমান, তাই তাদের মধ্যবর্তী কোণ দুটোও সমান হবে। এটা 90 ডিগ্রি, তাহলে এই বাকি দুটোর যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে যেহেতু দুটোর মান সমান, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 90কে ভাগ করলে 45, তাহলে এটা 45, এটাও 45 পাবো। তো এটা চাইনি, এটাই চেয়েছে, তাহলে এটা 45 ডিগ্রি সোজা। করে দেখিয়ে দেবে, আমি আর ডিটেলস করছি না, কারণ একই জিনিস বারবার করা হচ্ছে। এবার 4 নাম্বারটা ওপাশে করি। 4 নাম্বারটা মন দিয়ে দেখো, ছবিটা একটু ডিফিকাল্ট কিন্তু সোজা। একটা ত্রিভুজ এবিসি, যার বি কোণটা সমকোণ বলেছে, এটা বি কোণ 90 ডিগ্রি, এটা এ বি, এটা সি, এটা জয়েন করে দিই। এবার এ বি বাহুর উপরে ডি এমন একটা বিন্দু নিয়েছে যাতে করে এ বি ইস্টু বিসি ইস্টু বিডি সমান √3:1:1, এই রেশিওটা দাঁড়াবে। অর্থাৎ এখানে ডি বিন্দু এমনভাবে নিতে হবে যাতে দেখো বিসি আর বিডি
এই বিসি আর বিডি, এখানে যেখানে নেব ডি, বিসি আর বিডি সমান হবে। বিসি আর বিডির অনুপাত 1:1, মানে দুটো বাহু সমান। বিসি ইজ টু বিডি 1:1, তার মানে এই বিসির যা দৈর্ঘ্য এখান থেকে বিডির দৈর্ঘ্য তাই হবে। ধরলাম এখানে ডি বিন্দু রয়েছে, তাহলে এটা আর এটা সমান। এইবার চেয়েছে কি, চেয়েছে এ সি ডি, এই কোণটা, এই ছোট্ট কোণটা, এই কোণটার মান কত তাই চেয়েছে। তাহলে দেখো বলেছে এ বি হচ্ছে √3, এ বি হচ্ছে √3। √3 এখানে লেখা যায় না, √3 ইন্টু সামথিং করতে হয়, এক্স কিছু একটা গুণ হিসেবে ধরতে হয়। রুটে যখন আমরা ইস্টুর থেকে একটা কোয়ান্টিটিকে নেব তখন তার সাথে কিছু একটা গুণ হিসেবে লিখতে হয়, কিন্তু এখানে সব কিছুর সঙ্গে গুণ হবে, তারপর সব কেটে যাবে, সেজন্য দেখাচ্ছি না সেটা। তাহলে এটা √3, এটা 1, এটা 1। তাহলে এই বড় ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, যদি এই বড় কোণটা নিই, এই কোণের সাপেক্ষে বের করি, এই বড় কোণটা এ সি বি কোণ নিই, ট্যান কোণ এ সি বি নিই, সমান কি পাবো, লম্ব বাই ভূমি পাবো, এ বি বাই বিসি পাবো। তো এখানে কি বলছে, এ বি আর বিসি মান বলে দেয়া আছে। কেমনভাবে বলে দেয়া আছে, অনুপাতটা বলে দেয়া আছে, অর্থাৎ ট্যান এ সি বি সমান, এ বি হচ্ছে √3, বিসি হচ্ছে 1। তাহলে ট্যান এখানে কত পাবো, 60 পাবো। ট্যান এ সি বি সমান √3 মানে ট্যান 60 ডিগ্রি। অতএব কোণ এ সি বি এর মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। হলো এ সি বি, এই বড় কোণটা, এই বড় কোণটার মান পেলাম 60 ডিগ্রি। এবার এই ছোট ত্রিভুজটা ডিবিসি, ডিবিসি ত্রিভুজ থেকে কি পাচ্ছি, ত্রিভুজ ডি বি সি থেকে পাচ্ছি, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, এটার এই বাহুর আর এই বাহুর দৈর্ঘ্য সমান, বলে দেয়া আছে 1:1 রেশিও। তাহলে এটা কি, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এমনিই বলতে পারছি যে এই কোণটা ডিসিবি, এই কোণটা 45 ডিগ্রি হবে, কিন্তু আমরা করে নিই কিভাবে হবে। ট্যানের মান নেই, ট্যান কোণ ডিসিবি সমান লম্ব হচ্ছে বিডি বাই ভূমি বিসি, বা ট্যান ডিসিবি সমান 1, বা ট্যান ডিসিবি সমান ট্যান 45 ডিগ্রি। অতএব কোণ ডিসিবি সমান 45 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান পেয়েছি, একটা হচ্ছে এসিবি, একটা হচ্ছে ডিসিবি। তাহলে এ সি বি, এই কোণের থেকে ডিসিবি বাদ দিলেই তো ছোটটা পেয়ে গেলাম। অতএব কোণ এ সি ডি সমান কোণ এসিবি বিয়োগ কোণ ডিসিবি, অতএব 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি। এটা আনসার। লাস্টের অঙ্কটা করে ফেলি। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত বলেছে, সূর্যের উন্নতিকোণ চেয়েছে। একটা স্তম্ভ, তার ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ইস্টু উচ্চতা। আগে ছায়ার দৈর্ঘ্য বলেছে, পরে স্তম্ভের উচ্চতা বলেছে, 3:1। তাহলে এটা হবে √3, এটা 1। তাহলে উন্নতিকোণ চেয়েছে থিটা, ধরলাম থিটা হবে, তাহলে লম্ব আর ভূমি অর্থাৎ ট্যান থিটা।
tan থিটা সমান লম্ব 1 ভূমি √3। অতএব এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো tan থিটার মান পাবো 30 ডিগ্রি। আনসার পেয়ে গেলাম। তাহলে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটা শেষ হলো। বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। এরপরে জীবনবিজ্ঞানের একটা চ্যাপ্টার করাবো, যে চ্যাপ্টারটা করলে ওই চ্যাপ্টারের উপরে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না আশা করি। কোন চ্যাপ্টার সেটা এখনই বলছি না, পরের ভিডিও খেয়াল করো। থ্যাংক ইউ।